বিডি ফাইবার সেলার গ্রুপে আবারও আপনাকে স্বাগতম। আজকে আমাদের কোর্সের বিষয় হচ্ছে ফ্লায়ার ডিজাইন। তো আজকে আমি একটি ফ্লায়ার ডিজাইন করে দেখাবো। ফ্লায়ার আসলে পোস্টারের মতো, যা ক্লায়েন্টেরা প্রিন্ট করে নেয় তাদের প্রোডাক্টের জন্য। আচ্ছা, আমি আগে ফ্লায়ার লিখে সার্চ করি। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের জিনিসগুলোকে ফ্লায়ার্স বলে। এগুলোতে ক্লায়েন্টেরা তাদের প্রোডাক্ট এবং অন্য তাদের প্রোডাক্ট সম্পর্কে যাবতীয় ইনফরমেশনগুলো অ্যাড করে একটা ইমেজের মতো বানায় এবং সেটা তারা প্রিন্ট করে নেয় এবং কোম্পানির প্রচারের জন্য ইউজ করে, অনেকটা বিজনেস কার্ডের মতো। আচ্ছা, আজকে আমাদের প্রোডাক্ট হচ্ছে ফুড। এটা আমার ক্লায়েন্ট আমাকে সেন্ড করেছে একটা ফ্লায়ার তৈরি করার জন্য, তো সেটা আমি তৈরি করে দেখাবো। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমরা ব্যাকগ্রাউন্ড মেক করব না, আমরা গুগল থেকে ব্যাকগ্রাউন্ড নিব। আচ্ছা, আমরা এখানে একটা উডেন ব্যাকগ্রাউন্ড নিব। এটা ভালো লাগছে আমার কাছে। আপনারা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। যেহেতু এটা একটি বার্গার, তো আমরা টেবিল এর মতো ইফেক্ট নিয়ে আসার চেষ্টা করছি, এই জন্য আমি একটি উডেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি। আচ্ছা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাই নিব। এরপর আমরা ফটোশপে ব্যাকগ্রাউন্ডটা ওপেন করব। ফটোশপে ডাবল ক্লিক করলেই ওপেনের অপশন আসবে। এরপর আমরা ফ্লায়ারটাকে ক্রপ করব। এরপর ইমেজ থেকে সাইজে যেয়ে আমরা এখানে 1200 এবং 1600 দিব। প্রথমে আমরা এখানকার লিঙ্কটা তুলে দিব। এরপর ওকে। আচ্ছা, এবার আমরা আমাদের প্রোডাক্টটাকে ওপেন করব। এরপর আমরা প্রোডাক্টটাকে ব্যাকগ্রাউন্ডের ওপর নিয়ে এসে রাখবো। এর জন্য আমরা ড্র্যাগ টুল ইউজ করব। এরপর আপনারা কিবোর্ডে Ctrl+T বাটনে ক্লিক করবেন। এতে এটাকে বড় করার অপশন আসবে। এরপর আমরা এটাকে পজিশন করব। আমি অলরেডি আমার প্রোডাক্টটাকে একটু শ্যাডো দিয়েছি, ড্রপ শ্যাডো। এটা আপনারা খুব সহজেই দিতে পারেন। এভাবে প্রোডাক্টটাকে আপনারা নিয়ে আসার পর এফেক্টস থেকে ড্রপ শ্যাডো, তারপরে সামান্য একটু ড্রপ শ্যাডো দিবেন। অপাসিটিটা একেবারে কম রাখবেন, সাইজটা একটু বাড়িয়ে দিবেন, স্প্রেডটা একটু, এভাবে সামান্য একটু ড্রপ শ্যাডো দিবেন। আচ্ছা, আমরা প্রোডাক্টটাকে একেবারে মাঝামাঝি নিয়ে আসার চেষ্টা করব। এরপর আমরা আমাদের প্রোডাক্টের নাম লিখব। আমার ক্লায়েন্ট অলরেডি আমাকে সব ডিটেলস সেন্ড করেছে। আপনারা যখন ফ্লায়ার্স ডিজাইন করবেন যে কোনো ক্লায়েন্টের জন্য, তখন অবশ্যই এই ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। আপনার প্রোডাক্টের প্রাইস, তারপর যদি কোনো প্রোডাক্টের নাম থেকে থাকে বা স্পেশাল অফার, স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, মানে এই প্রোডাক্টটা কী ধরনের জিনিস দিয়ে বানানো হয়েছে। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন। আমার কাছে শুধু ফোন নাম্বার রয়েছে, আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশনে ইমেল বা ফোন নাম্বার যা যা ক্লায়েন্ট দিতে চায় সব। এরপর প্রোডাক্টের সামান্য ছোট একটু ডেসক্রিপশন।
আচ্ছা, এবার আমরা ডিজাইন করব। আমাদের প্রোডাক্টটা আসলে একটি বার্গার, তো আমরা এখানে বার্গার লিখব। আমরা একটু বোল্ড ফন্ট ইউজ করব। আমরা একটু স্ট্রোক দেই, দেখি কেমন লাগে দেখতে। আমরা একটু বড় করে স্ট্রোক দিব। আচ্ছা, আমাদের ফন্টটা আমরা একটু চেঞ্জ করব। আপনাদের পছন্দ মতো আপনারা ফন্ট ইউজ করতে পারেন। আমি খুব সিম্পলি যেটা রিড করা যাবে, মানে পড়তে কোনো সমস্যা হবে না, এই ধরনের একটি ফন্ট ইউজ করলাম। আমাদের প্রোডাক্টের মেইন নামের জন্য আমরা একটু সিম্পল ফন্ট ইউজ করার চেষ্টা করব, আর একটু ছোট করে লিখব। আমরা আবার একবার টেক্সট নিব এবং এখানে আমরা এটার ফন্টটাও চেঞ্জ করে দিব। আচ্ছা, আমরা এটাকে একটু সিম্পল ফন্ট ইউজ করব। আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন করব ফ্লায়ারটা। এরপর এটাকেও আমরা, এই ফন্টটাকেও আমরা একটু স্ট্রোক দিব, যাতে এটা একটু বোল্ড লাগে দেখতে। আপনারা স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারেন। আপনারা যদি কালো স্ট্রোক না দিতে চান, যে কোনো অন্য কালারের স্ট্রোক দিতে হলে আপনারা স্ট্রোকে যে এখানে কালারের অপশন আছে, এখানে ক্লিক করলে এরকম একটি ট্যাব ওপেন হবে, এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আমি এখানে কালোই দিব। এরপর ওকে। আচ্ছা, আমরা আমাদের প্রোডাক্টের প্রাইসটা এখানে লিখব। সরি, আমি ভুল করে এটাকে অ্যাঙ্গেল করে ফেলেছি। আচ্ছা, যাই হোক, প্রাইসটা আমরা একটু ছোট করে লিখব। আমরা একেবারে এই সাইডে প্রাইসটা লিখব এবং প্রাইসটাকে আমরা হলুদ কালার ইউজ করব। একটু লাইট হলুদ কালার ইউজ করলাম এবং এখানে আমরা লিখব $5.00। সরি, আমি কাট করে ফেলেছি।
আচ্ছা, অনলিটা আমরা একটা সিম্পল ফন্ট ইউজ করে লিখব। একেবারে সিম্পল ফন্ট দিয়ে লিখব আমরা অনলি লেখাটা। অনলি লেখাটাকে আরেকটু ছোট করে দিব। কালারটা আমরা সেম রাখলাম। এরপর রয়েছে only natural ingredients, সরি আমরা নতুন করে আবার টেক্সট নিব। এরপর আমরা আবার ফন্ট সিলেক্ট করব। আমরা অনলি ন্যাচারাল লেখাটা ছোট করে লিখব এবং কালারটা আগের মতো ইয়েলো দিব। আচ্ছা, আমরা এই লেখাগুলোকেও সামান্য একটু করে স্ট্রোক দিব। 3 স্ট্রোক দিলাম। এটাকেও আমরা স্ট্রোক দিব, সামান্য একটু স্ট্রোক দিব, 2 দিলাম। অনলি ন্যাচারাল লেখাকেও একটু সামান্য স্ট্রোক দিব আমরা, 2 স্ট্রোক ইউজ করলাম। অথবা আমরা এই লেখাটাকে ফুল হোয়াইট কালার করতে পারি, দেখি কিরকম লাগে দেখতে। I think yellow is better. ওকে, এরপর আমরা সরি আবার ইনগ্রিডিয়েন্টস লিখব। আমরা ফ্রন্ট সিলেক্ট করে এখান থেকে ফ্রন্টের সাইজটা ঠিক করে দিব। আমরা আবার কালার সিলেক্ট করব। ওকে, অনলি ন্যাচারাল লেখার পর আমরা ইনগ্রিডিয়েন্টস লেখাটা লিখব সামান্য একটু নিচে। আর এক সাইজ ছোট করে দেই। এরপর এটাকেও আমরা একটু স্ট্রোক দিব, সামান্য একটু স্ট্রোক দিব। আই থিঙ্ক আমাদের এই ফ্রন্টটা একটু বোঝা যাচ্ছে না, তো আমরা ফ্রন্টটাকে একটু চেঞ্জ করি, দেখি। আই থিঙ্ক এই ফ্রন্টটা আগেরটার চেয়ে একটু বেটার লাগছে। আমরা ফ্রন্টের সাইজটা একটু বড় দিব, সামান্য একটু মুভ করব, এরপর সামান্য একটু উপরে লিখব।
আমরা এই অনলি ফ্রন্টটাও চেঞ্জ করে দেই। আচ্ছা, এরপর আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন লিখব। এখানে আপনাদের যদি শুধুমাত্র ফোন নাম্বার থাকে আমার মতো, তাহলে এখানে শুধু ফোন নাম্বার দিবেন, বা যদি আপনাদের কাছে অন্য কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে তবে সেগুলো অবশ্যই ইউজ করবেন। আমরা এই লেখাটাতেও 3 স্ট্রোক দিলাম। এবার নতুন করে আবার একটি টেক্সট সিলেক্ট করব এবং ডেসক্রিপশনটাকে আমরা কপি করব। এবার আমরা ডেসক্রিপশনের সাইজটাকে একটু ছোট করে দিব। এরপর এটাকে আমরা স্ট্রোক দিব, এটাকে আমরা 2 স্ট্রোক দিব। আচ্ছা, আমরা 3 স্ট্রোক দিলাম। ইনগ্রিডিয়েন্টসের স্ট্রোকটা আমরা 2 থেকে, সরি আমার এখানে ফটোশপের ট্যাব ওপেন হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আমরা 3 স্ট্রোক দিলাম এবং অনলি ন্যাচারাল এই লেখাটাকেও আমরা 1 স্ট্রোক বাড়িয়ে দিলাম। এভাবে আমরা সিম্পলি একটি ফ্লায়ার ডিজাইন করতে পারি। এরপরে আমরা সেভ দিব, সেভ অ্যাজ জেপিইজি। আমরা নাম দিব এবং সেভ করব। এভাবে আমরা খুব সিম্পলি একটি ফ্লায়ার ডিজাইন করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পলি আমরা একটা ফ্লায়ার ডিজাইন করলাম। আমরা আরো একটি ফ্লায়ার ডিজাইন করব। এটা আমি কেটে দিলাম। আপনারা অবশ্যই পিএইচডি ফাইলটা সেভ দিয়ে রাখবেন। পিএইচডি ফাইলটা অনেক ইম্পর্টেন্ট, তো আপনারা যদি একবার পিএইচডি ফাইলটা সেভ না করেন পরবর্তীতে আবার পিএইচডি ফাইলটা সেভ করতে পারবেন না। আপনার আবার নতুন করে পুরো ফ্লায়ারটা ডিজাইন করতে হবে পিএইচডি ফাইল সেভ করতে হলে। তো আপনারা অবশ্যই পিএইচডি ফাইল সেভ করে নেবেন। তো আমি আরও একটি ফ্লায়ার বানাবো। এটা আমি এমনি একটা টেস্ট ফ্লায়ার হিসাবে বানাবো। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব আগের মতোই। মার্বেল স্টোন ব্যাকগ্রাউন্ড, আমরা একটি মার্বেল স্টোন ইফেক্ট ব্যাকগ্রাউন্ড নিব গ্রিন কালারের। আচ্ছা, আমরা কালারটা চেঞ্জ করে নিব। আমরা একটি সিম্পল স্টোন ইফেক্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম।
আজকে আমার নেটের অনেক প্রবলেম হচ্ছে, এই জন্য লোডিং হচ্ছে খুব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিব, আমরা ওপেন নিউ ট্যাব করব। এরপর এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিব, এরপর এটাকে আমরা আগের মতো ক্রপ করব। ইমেজ থেকে সাইজ এখানে আমরা 1200 দিব এবং এখানে 1600। এরপর ওকে। এরপর আমরা আমাদের এই ইমেজটিকে ওই ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে যাব। আমরা ড্র্যাগ টুল ইউজ করতেছি। এরপর Ctrl+T, এরপর আমরা একটা শেপ দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ করে নিতে পারেন। আচ্ছা, আমরা এই ধরনের একটি ফেদার শেপ দিব। আমরা আগে একটু মিশাই নিলাম। এরপর আমরা ইমেজটাকে একটা ফেদার টাইপের শেপ দিব। এরপর আমরা সিলেক্ট করা হয়ে গেলে সিলেক্ট থেকে ইনভার্স, এরপর আমরা বাকি অংশটাকে রাবার দিয়ে মিশাই দিব। খুব সিম্পলি আমরা রিমুভ করে ফেললাম। এরপর Ctrl+T, আমরা আমাদের ইচ্ছা মতো পজিশনে ড্র্যাগ করে ইমেজের সাইজটাকে ঠিক করে নিলাম। এটাকে আমরা একটু ড্রপ শ্যাডো দিব।
এবার ওকে। আমাদের ইমেজটা আমরা আর একটু ঠিকভাবে কেটে নিব। ক্লায়েন্টের নিজের যদি কোনো পার্সোনাল বিজনেস থাকে বা ফ্যাশন টাইপের, তাহলে আপনারা এই ধরনের ইমেজ দিয়ে ফ্লায়ার তৈরি করতে পারেন। আর যদি প্রোডাক্টের সাইট হয় তাহলে প্রোডাক্ট দিয়ে ফ্লায়ার তৈরি করতে পারেন। আপনারা বিভিন্ন ধরনের ফ্লায়ার তৈরি করবেন। এবার আবার সিলেক্ট ইনভার্সে গিয়ে আমরা বাকি অংশটুকু রিমুভ করে দিব। এবার আবার সিলেক্ট থেকে ইনভার্স, এরপর Ctrl+C। আমরা এই সেম শেপটাকে কপি করতে যাচ্ছি, Ctrl+V, নিউ লেয়ারে এটা পেস্ট হবে, তারপরে Ctrl+D। এবার আমরা এটাকে ছোট করে নিয়ে এখানে একটি এইভাবে রাখবো। এবার সিলেক্ট ইনভার্স, এই লেয়ারটাকে আবার আমরা কপি করে এখানে আরো একটি লেয়ার ক্রিয়েট করব। আচ্ছা, এরপর এই লেয়ারটাকে আমরা এডিট থেকে ফিল, এরপর আমরা একটা কালার দিব। আমরা মিষ্টি কালার ইউজ করব। আচ্ছা, ফিল পুরোটা হয়ে যাচ্ছে, তো আমরা সিলেক্ট থেকে ইনভার্স করে কাজ করব। এটাকে আমরা একটু হালকা মিষ্টি কালার দিব এবং এটা আমরা কালার করে দিব। এরপর নিচের লেয়ারে আসব, বাহিরে ক্লিক করব, এরপর সিলেক্ট ইনভার্স এবং এটাকে আমরা কালার করে দিব। এরপর আমরা এই লেয়ারের উপরে আরো একটি লেয়ার ক্রিয়েট করব। এখান থেকে আমরা সিম্পলি একটা লাইন ড্র করব। এরপর এই লেয়ারটাকে আমরা সেম কালার দিব এবং অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে আনব। এরপর এটা সামান্য একটু কমিয়ে আনব। এরপর এই লেয়ারের ওপরে আমরা আবার পুনরায় একটা লেয়ার ক্রিয়েট করব এবং এটার মাঝামাঝি আমরা একটা ইফেক্ট দিব।
আমরা আবার নতুন করে রেড কালার সিলেক্ট করব, এটাকে ফিল করব, এরপর অপাসিটিটা কমিয়ে আনবো, এরপর এই লেয়ারটাকে আমরা কপি করব, এরপর এই লেয়ারের উপরে আমরা এই লেয়ারটাকে পেস্ট করব, এটা আমরা এখানে দিব এবং 2694 এটাকে আমরা 2694 করে দিব। এরপর আমরা এখানে একটি লোগো লাগাবো, আপনারা যে কোনো লোগো ইউজ করতে পারেন। আমি এখানে একটি লোগো মেক করে লাগাবো, হোয়াইট কালার সিলেক্ট করব, এরপর একটি আমরা সিম্পল ফ্রন্টের একটি লোগো বানাবো। আমরা একটি সিম্পল লোগো বানালাম, এরপর আমরা এখানে কিছু লিখব এবং আমরা একটি ফন্ট সিলেক্ট করব, এখানে আমরা একটি ফন্ট দিব, এভাবে আমরা ওখানে একটি সিম্পল লোগো দিলাম, এখানে আমরা আমাদের প্রাইস ট্যাগ দিতে পারি। আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারি, এরপর আমরা এই দুই লেয়ারকে মার্জ করব, 3 এবং 6। 3 লেয়ার হচ্ছে আমাদের এই যে ইফেক্টটা, আর 6 হচ্ছে উপরের ফেদারটা। আচ্ছা, আগে আমরা 3 লেয়ারকে অপাসিটিটা 50% করে দেই, এরপর 2 লেয়ারকে সিলেক্ট করে বাম বাটনে ক্লিক করব, এরপর মার্জ লেয়ার্স, এরপর এই যে নিচের ওই ফেদার দুইটা সেম ভাবে আমরা এরপর মার্জ লেয়ার্স। আচ্ছা, এইভাবে আমরা লেয়ার যে দুটোকে মার্জ করে দিলাম, এরপর এখানে আমরা একটা টাইটেল লিখব,
এরপর আমরা লেখাটাকে ব্ল্যাক কালার করে দিব এবং লেখার সাইজটা আমরা একটু এরপর আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিব। এরপর এখানে আমরা ছোট করে একটি ডেসক্রিপশন লিখব। আপনাদের ডেসক্রিপশন যে কিছু হতে পারে, আমি সিম্পলি একটা ডেসক্রিপশন এখানে লিখলাম। এরপর আমরা যে লেয়ারগুলোকে মার্জ করেছি, এই 6 লেয়ার এবং এই 5 লেয়ার, এটাকে আমরা একটু ড্রপ শ্যাডো দিব। পঁয়ত্রিশ, 43, এভাবে আমরা সামান্য একটু ড্রপ শ্যাডো দিলাম। এভাবে আমরা আরও একটি ফ্লায়ার ডিজাইন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক বাটন আছে, কারণ ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে। আমরা চাইলে লক তুলে দিতে পারি। আচ্ছা, আমরা ইমেজটাকে একটু নিচে নিয়ে আসব। উপরে অনেকখানি স্পেস রয়েছে, নিচে সরি, এজন্য আমরা উপরে একটু স্পেস রাখার চেষ্টা করব। এটাকেও একটু নিচে নিয়ে আসবো। এটাকে আমরা একটু নিচে নিয়ে আসলাম। এরপর আমরা এই 6 নম্বর লেয়ারটাকে একটু নিচে নিয়ে আসি। এইভাবে আমরা খুব সিম্পলি একটা ফ্লায়ার ডিজাইন করলাম। আগে যে বলছিলাম লক করার কথা, এটা আমরা লকটা তুলে দিব এবং এরপরে আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডের কালার বা যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। আমরা যদি লকটা না তুলে দেই তাহলে অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে গেলে একটু প্রবলেমে পড়তে হয়। তো আমরা এই জন্য লকটা তুলে দিব।
আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু পিঙ্ক কালার দিব। আচ্ছা, এভাবে হয়ে গেল আমাদের খুব সুন্দরভাবে দুইটি ফ্লায়ার্স ডিজাইন। এটা আমরা এখন সেভ দিব। এটা আমি এমনি বানালাম, তো এটা আমি যে পিজি সেভ দিব, এটা পিএইচডি ফাইল আর সেভ করব না। দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা দুটি ফ্লায়ার ডিজাইন করলাম। এভাবে আপনারা খুব সহজেই ফ্লায়ার্স ডিজাইন করতে পারেন। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই শেষ করছি। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আপনারা যারা একেবারেই বিগিনার, কিছু ডিজাইন সম্পর্কে পারেন না বা একেবারেই নতুন, তাদের জন্য এটা অত্যন্ত সহজ এবং খুব সহজেই মেক করতে পারবেন বলে আশা করছি।